আজকে আমি বানাবো মাটন দিয়ে ঘুগনি। হ্যালো বন্ধুরা, পারুলস কিচেনে আপনাদেরকে স্বাগতম। দিয়ে দিচ্ছি মাটন, ভালো করে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি মটর, একসাথে সব সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি গোটা রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ভালো করে সিদ্ধ করে নিব আমি। মশলার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ, নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, রসুন, আদা, নুন, চিনি, নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, লং, ছোটো এলাচ, সরিষার তেল। এখন আমি দেখে নিব আলু, মাটন কতটুক সিদ্ধ হয়েছে। মাটন আমার সিদ্ধ হয়ে গেছে, আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার দেখে নেব মটরও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। মশলার জন্য বেটে নিব পেঁয়াজ, আদা, রসুন। মশলা আমার বাটা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি লং। কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ভালো করে কষিয়ে নিব। মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি দিয়ে দিব মটর, আলু, মাটন সিদ্ধ করা। ভালো করে একসাথে আমি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি নুন, চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ভালো করে কষিয়ে নিব। মশলার থেকে তেল ছেড়ে এসেছে, দিয়ে দিচ্ছি জল, ভালো করে ফুটিয়ে নিব। মাটন দিয়ে ঘুগনি আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভালোই লাগে।